হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম বাংলাদেশ থেকে, প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, ও স্যার, স্যার আমি কিন্তু লকডাউন দিতে চলেছি স্যার। আমাকে দরকার হলে নির্বাচনে নিন, এখনো সময় আছে, তাড়াতাড়ি। আপনাদের মতো মানুষকে দেশে স্থান দেব না, নির্বাচন তো অনেক দূরের কথা। ওকে, ফ্যাসিস্ট, গণহত্যাকারী, দেশদ্রোহী এদের জায়গা আমাদের দেশে নাই। আমরাও তো দেশের মধ্যে বড় হয়েছি স্যার, আমাদের জায়গা নাই মানে? আমাদের সর্বোচ্চ অধিকার রয়েছে বাংলাদেশে থাকার। আমরা বাংলাদেশে থাকতে চাই। ওকে, বাংলাদেশে যদি থাকতে চান তাহলে বাংলাদেশে আসেন, দেখা সাক্ষাৎ হোক, কথাবার্তা হোক, তারপর খাতির সম্মান হোক, জামাই আদর হোক, আসেন। বাবা, না মানে দেশের মধ্যে ডেকে তারপর আমাকে প্রশাসনের হাতে তুলে দেবেন। আর একটা নয়, প্রায় 5টা রায় রয়েছে আমার উপরে যাওয়ার। কেমনে আমি দেশে যাব? ও বাবা, এখনই তো বললেন আপনার মাতৃভূমি অমুক তমুক, এ দেশে থাকতে চান, এখনই আবার ভয় পেয়ে গেলেন? হায় রে হায় রে হায় রে। আসেন আসেন, আপনাকে বরণ করে নেওয়া হবে। বাবা, না মানে বরণ করে নেওয়া হবে মানে? বাংলাদেশের লোক আমাকে কম ছাড়বে নাকি? তাদের সাথে যে অন্যায় কাজ করেছি তাতে মনে হয় না বরণ করে নেবেন। এটা অন্য বরণ, আমি বুঝি। এতই যদি বোঝেন তাহলে দেশে আসার কথা কেন বলতেছেন? হাসিনা ম্যাডাম, সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতার অপব্যয় করেছেন, শেষমেশ পরিণতি কি হলো দেখলেন তো না? লকডাউন দেব, লকডাউন। দেশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে পারবে না, ভোট দিতে পারবে না। দেখি কেমনে নির্বাচন হয় বাংলাদেশের মাটিতে। আওয়ামী লীগ ছাড়া, আমাকে ছাড়া নির্বাচন হবে না, হবে না, হবে না। একবার লকডাউন দিয়েছিলেন না? ওই যে সেদিন লকডাউন যে দিলেন গলিতে গলিতে, হ্যাঁ, রাস্তাঘাটে নামার সাহস হয় নাই না? ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি, দেন। এবার গলিতে গলিতে নয়, এবার পুরো বাংলাদেশ থাকবে ফ্রিজ। বাংলাদেশ ফ্রিজ হয়ে যাবে। দেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না, কেননা আমি লকডাউন দেব সবখানে। দেখি আওয়ামী লীগের জোর বেশি নাকি আমাদের প্রাণপ্রিয় ভাইদের জোর বেশি? আমাদের দেশের মানুষ আগের মতো নেই, এখন সচেতন হয়ে গেছে, প্রতিবাদ করতে জানে। দেশের মানুষ যতই প্রতিবাদ করতে জানুক, আমাদের সাথে কি আর পাবে? হ্যাঁ, আওয়ামী লীগ আমরা, আমাদের সাথে কেউ পারবে না। নেতা গেতা প্রশাসন জনগণ কেউ না, কেউ না। তাই নাকি? মনে আছে সেই জুলাই মাসের কথা? জনগণে কিন্তু আপনাদেরকে সোজা করছে এবং জনগণে কিন্তু আপনাদেরকে ধরেছে এবং আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে অন্য দেশে। বাবা, না মানে জনগণের সাহস এত হয় কিভাবে আমার জানা নেই। কেমনে কেমনে এত সাহস পায় তারা? কেমনে? আমি 20, 30, 40 বছরও এমন সাহস দেখিনি। যে নেতায় আসুক না কেন, তারা অপকর্ম করলে জনগণ সহ্য করবে না। একবার দুইবার সহ্য করবে, কিন্তু পরের বার প্রতিবাদ করবে। আর জনগণ প্রতিবাদ করলে সেটা তো জানোই, রিয়েলাইজ তো করেছো নিজেই, জঙ্গলে গিয়ে প্লেনে চইরা দিল্লিতে যাওয়া লাগবে। বাবা, না মানে কি ও বাবা, না মানে যাব যাব যাব, সময় হলে ঠিকই যাব স্যার। দেখিয়েন দেখিয়েন হাসিনার পাওয়ার দেখিয়েন। হাসিনার পাওয়ার আর কি দেখবো? পাওয়ার দেখতে দেখতে অসহ্য। এখন একটা লাইনে মুখ থেকে বের হয়, দেখা না দিলে বন্ধু কথা কইও না। বেশ, একবারে খেয়ে দিল রে আমারে রে। ধুলাইটা আমার একেবারে অতিরিক্ত দিয়া দিল রে। গুড বাই। দেশের মানুষকে বিরক্ত করবেন না, দেশে আসার চেষ্টা করবেন না। আসলে আপনাকে 14 শিখে ভরা হবে এবং ওখানে আয়না ঘরে রাখা হবে। আমাদের আয়না ঘর অনেক স্পেশাল। গুড বাই।